এগুলো করবি না শুধু একটা মেয়েতে লাইফ বাদ করে দিবি? না আসলে কি ওর সাথে এরকম ভাবে জীবন পার করে দে। এক এক মচ্ছর এ বাঘা কে হিজড়া বানা দিয়া। এক ভালোবাসা, এক প্রেম, আর কিছু লাগবে না। না থাক তুই এটা নিয়ে। তারপরে তো পাইলাম না তারে, কি বললাম, আমার কোনো দোষ ছিল না। মানে শেষে ওই শেষ, হ্যাঁ তখন ওই কন্টাক্ট অফ করে দিতে, আমার কোনো দোষ ছিল না তখন। আর কোনোদিনই আপনি তার সাথে যোগাযোগ করতে পারেন নাই? না, তো লাস্ট আমি মেসেজ দিয়ে দিয়েছিলাম যে যদি এতটাই আমার বিরক্ত লাগতেছে আমার বলতা। এতদিনের রিলেশন হঠাৎ এই আগামী মাসের নভেম্বরের 2 তারিখে 4 বছর হইব। ও মাই গশ। তো মেসেজ লিখলাম যে তুমি বলতা যে আমার প্রতি এতটা বোরিং ফিল। আমি নিজে থেকে ধীরে ধীরে সরে যেতাম গা, তুমি কেন হঠাৎ কন্টাক্ট অফ করে দিলা? তো মেসেজ ও ওই দিনকে রাতেই না তারপর দিন জানি দেখছে সিন করছে, কিন্তু কোনো রিপ্লাই দেয় নাই, কোনো মেসেজ দেয় নাই। আগে তো আমি হাজার ঝগড়া হোক, রাগ করলে একটা মেসেজ দিলে ও রাগের মাথায় ঝাড়ি হোক যাই হোক মেসেজে একটা কিছু লিখতো। তো আমি দেখলো মনটা ভাঙ্গে গেছে বা অনেকটা আমি চুপ হয়ে গেছি, তারপরেও একটা ফোনও দিল না, একটা মেসেজ দিল না। আপনি আর কোনোভাবে যোগাযোগ করার চেষ্টা করেন নাই ওনার সাথে? আসলে কি আমি লাস্ট রিলেশনের লাস্টে ওরে অধিক পরিমাণে এত ফোন দিতে দিতে আমি নিজেই বিরক্ত হয়ে গেছে। বিরক্ত না, আসলে ওর প্রতি আমি বিরক্ত হই নাই কখনো। বিরক্ত হলে রিলেশনটা এতদিন কন্টিনিউ থাকতো না। পুরো সত্য কথা বলতে আমি অনেক লাইফে প্রপোজ পাইছি, আমার ফ্রেন্ডরাও জানে। আমি ওর সাথে যখন আমি রিলেশনটা কন্টিনিউ করছি নিজে অনেকটা চেঞ্জ হয়েছি, যেমন ঘোরাঘুরি ছিল ওর দ্বারা আমার হয়তো বা অনেক কিছুই ভালোর দিকে পরিবর্তন হয়েছে, বা অনেক হ্যাপি ছিলাম। ওই নিজমরা সবাই আমরা সবাই ফ্রেন্ড সার্কেলটা কিছুতে হু হু করতেছিস কেন? এগুলো অনেক ভালোবাসি। হ্যাঁ ফ্রেন্ড তো আমার কাছে বাইরে থেকে বেশি। তো আমরা অনেক ভালো ছিলাম। নিজম একসাথে খেলা থেকে মানে ও নার্ভাস ফিল করতেছে, কিন্তু ও যে কথাগুলো মানে সবকিছুতে সম্মতি আছে। না না, এবং ও যে কথাগুলো বলতেছে মানে ও আসলে ওর কথাই বলতেছে, তাই না? মানে আপনি ফিল করতেছেন যে ও আপনার কথাই বলতেছে। তবে গুরু কিছু পাস আর না পাস তোর বন্ধু ভাগ্য খুব মারা। আমার লাইফে বাবা মার পরে একটা কথা জানিস যে ছেলে মেয়ের প্রেম তো একটা নরমাল প্রেম, ছেলে ছেলে প্রেম যে কত মারাত্মক, মানে বন্ধুত্ব ভালোবাসা অনেক গভীর। আর বন্ধুও তো পাইছিস এরকম। তবে আমি সঠিক কি বেঠিক সবকিছুতেই। এবং আমার মনে হয় যে এই ছেলেটা ভালোবাসার কথা বলে চোখ ভিজিয়েছে, এটা সত্য। তবে সে যখন তার বন্ধুদের কথা বলেছিল অনবরত তার চোখ ভিজেছে। না সত্য কথা, আমি একটা কথা বলি, বাবা মার পরে যদি ভালোবাসা থাকি আমার ফ্রেন্ড না সে তারা ডিজার্ভ করে। ও তো তুই যে বলে ভালোবাসা যে খালাস হয়েছে তা না, এটা তোর মহানুভবতা না, ওরাও ডিজার্ভ করে তোর সব কথায়, তুই সঠিক হোক আর বেঠিক হোক। না না গুরু, এমন মানে হচ্ছে তার মানে হচ্ছে যে ওরাও মন প্রাণ পুরো আমাদের ফ্রেন্ডশিপটা এমন, ও একটা ভুল করতেছে। আমি ওই মেয়ের সাথে তো তোর আর যোগাযোগ হয়নি না, তো লাস্টে ও আমারে ইগনোর করলো। ও যদি আমার বলতো যে তোমার কতদিন যোগাযোগ নাই মেয়ের সাথে? 2 মাসের মতো। এখন আছিস কই, দোহারে নাকি ঢাকায়? দোহারে। দোহার থাকি। চাকরিতে ঢুকিস নি? ঢাকা না, বাইরে। না, এই প্রেম করে কি জীবন পার করে দিবি? না, কিছু তো করতেই হবে, বাঁচতে হলে তো কিছু করতে হবে, ফ্যামিলি আছে তো। হ্যাঁ বলছি তুই লম্বা রেশের ঘোড়া, একটা মেয়ের পিছনে গোটা জীবন 60 কাপ মাইরা দিস না। আফসোস তো একটাই, তারপরে তো তার কাছে পেলাম না। কিছু বাঘ থাকে, কিছু এক্সট্রা অর্ডিনারি কালপুরুষ থাকে যারা অনেক দূর পর্যন্ত যাওয়ার ক্ষমতা রাখে। কিন্তু আমি কালকে একটা প্রোগ্রাম হোস্ট করতেছিলাম, আমি প্রতি সপ্তাহে বুধবার এই প্রোগ্রামটা হোস্ট করি, গানের একটা প্রোগ্রাম বাংলাভিশনে। ছেলেটার নাম হচ্ছে সাগর দেওয়ান। দেওয়ান পরিবার আছে না, গান করে ওরা, ওদেরই উত্তরসূরি সাগর দেওয়ান। এত অদ্ভুত গানের গলা, এত ফ্লেক্সিবিলিটি, কথাবার্তা এত স্মার্টনেস। এক পর্যায়ে আমি ছেলেটাকে বলছিলাম যে বাবজান তোর মতো এক্সট্রিমলি ট্যালেন্টেড ছেলে তোদের বয়সে, বললাম যে এই ছেলেগুলোকে সামলা রাখা খুব জরুরি। বাবজান একটু আলিয়ার পিছনে দৌড়াস না, তোর গান তোর রক্তে তো এমনি আছে, আর তোর যে ডেলিভারি, তুই যেভাবে কথা বলছিস, তোর যে স্পন্টেনিয়াস অ্যাক্টিভিটি, বাবজান নিজেকে এই জায়গাতে একটু আটকায় রাখিস। তোদের মতো ছেলেরা যারা এই ধরনের কোয়ালিটি রাখে তাদেরকে আবার আটকে রাখাটা খুব টাফ। আমি এই জন্য ওর এক্সাম্পলটা তুললাম। আমি খুব অবাক হচ্ছিলাম, আমার খুব ভালো লাগতেছিল ছেলেটাকে আমি উপস্থাপন করতেছিলাম যখন গানের জন্য। কি অদ্ভুত কণ্ঠস্বর এবং কি ফ্লেক্সিবিলিটি, কি স্মার্টনেস তার, লুকটাও তোদের মতো একদম এরকম ধর হালকা পাতলা গড়ন, অসম্ভব সুন্দর দেখতে। মানে সাগর দেয়ান দেখে সার্চ দিলে এটা পাবি।
আমি উদাহরণটা দিলাম এই কারণে যে তোকে যখন দেখতেছি বা তোদেরকে দেখতেছি আমার ওই ফিলটা আসছে। কিন্তু দুঃখের ব্যাপারটা এইটা যে তোরা খুব সামান্য থেকে সামান্য জিনিসে, এখন সামান্য বলছি দেখে তোর আমার প্রশ্ন হয়তো কষ্ট হবে, আমার প্রেম আমার ভালোবাসা জান দিয়ে ভালোবেসেছে আমার ডার্লিং রে, এটাকে গুরু সামান্য বললো? এই সামান্য জিনিসকে অ্যাচিভ করতে গিয়ে তোরা অনেক বড় জিনিসকে পেছনে ফেলে দিস। গোটা পৃথিবী তোর দিকে তাকায় আছে দীপ, তোর মতো ছেলেরা অনেক বড় কিছু করে ফেলতে পারে। এই প্রেম 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 এগুলো করতে করতে সব শেষ করে ফেলবি। বহুত হলো, আর কত? না, আসলে- নাসিররা তোকে বলুক আর না বলুক, আকাশ তোকে বলুক আর না বলুক, সজল বলুক আর না বলুক, ওরাও কিন্তু ভিতর ভিতর এটা চায় যে কাম ব্যাক, ফিরে আয়, না স্বাভাবিক গুরু, জীবনে ওরা আয়, সবসময় সাপোর্ট করছে। ভালো কিছু কর। ও- ওদের সাপোর্টের ধরন এটা, মুখ ফুটে তো তোকে সবকিছু না, বলে না। না, 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 ঠিক আছে গুরু, যেহেতু তারপরে জ্ঞান হওয়ার পর থেকে পরে- নেতামি করছিস তুই, না, না, তাই খুলে বলে না, আকাশ আকাশ ওর কথাটা আমি তোকে বলে দিই, ওদের ভিতরে এটা কাজ করে যে কাম ব্যাক কর, স্বাভাবিক হো। যাই হোক, ওই মেয়ে কাম ব্যাক করলে করলো, নাহলে না করলো, তুই সামনের দিকে এগিয়ে ঠিক আছে, যা। তো গুরু ওরা এমনটা কখনো করে নাই। কেন না করে না? ওরা স্বার্থপরের মতো করে নাই, কারণ ওরা সবসময় ওরা নিজের বোন মনে করছে, ও বোন মনে করছে, আকাশও বোন আচ্ছা, মনে করছে, মানলাম। আকাশ সবসময় ওদের এমনকি সম্মান এই করছে। তপস্যা করতে করতে জীবন পার করে দিবি নাকি না। বাকি পৃথিবীর দিকে তাকা? তো গুরু, এখানে আমি আরেকটা কথা বলি, লাস্ট বল। সিচুয়েশন ওরা আমি নিজের করে নিতে চাইছিলাম। আমি বলছিলাম যে কোনো দিক দেখুম না, ফ্যামিলি বা কোনো দিক দেখুম না, এতটাই আমি আসক্ত হয়ে পড়ছিলাম ওর দিকে যে নিজের করে নিব। তো সেটাও হয় নাই, সেটাও ও বললো ঠিক আছে, কিন্তু পরে আর দেখলাম না তেমন সিরিয়াস ও। তো আমি এখন কি একটা চাচ্ছিস বল তো আমাকে একটু, দীপ? আমি তো এখন বুঝে গেছি গুরু তোর আমার story। লাইফে কিছুই নাই, এখন কি আবার কাম ব্যাক করতে চাচ্ছিস, শুভ্রের সাথে আবার সম্পর্কটা ফাংশন আমি করতে লাইফে চাচ্ছিস? আর কিছুই চাই ওর না। খবর কি জানিস কিছু, যে ও বিয়ে শাদী করে ফেলেছে কিনা, কোনো সম্পর্কে জড়াইছে কিনা, কিছু জানিস কি? যদি আসলে একটা কথা কি অনিয়ারে বলবো? না বলা লাগে তাহলে আমি বলিস একটা কথা বলি, আমি মানুষের উপর বিশ্বাসী। বাট কোনো তথ্য কি আছে আমি- তোর কাছে? না, আমি একটা কথা বলি, আমার ফ্রেন্ডের উপর আমি এতটাই নির্ভরশীল। না, ওই মেয়ের আমি কথা বল না, আমি একটা জাস্ট উদাহরণ দিতেছি। না, আমি- বিশ্বাস করতে পছন্দ করিস মানুষকে, মানলাম। হ্যাঁ, তো আমি ওর এখন- প্রতি আমার এমন একটা দৃঢ় বিশ্বাস আছে। কোনো তথ্য আছে Plus তোর ও কাছে? অফ অনিয়ারে যদি বলতে না পারিস তাহলে বলিস না। না, 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 অমন কিছু না। তো ও আমি যেটা বলতেছি ওই শুনুন। মেয়েকে তোর সাথে কথা বলে? না। ওই মেয়েকে কি মেয়ের ফোন number দিব আছে? আমরা? না, থাক গুরু, কি চাস তুই? আমি আজকে হয়তোবা আমার এখানে আসা উচিত ছিল কি আমার নিজের স্বার্থকতা নিয়ে, রিলেশনের একটা আরে ভালো বুঝলাম, একটা দিক নিয়ে, তোর কিন্তু আমি পারি নাই। ভালোবাসা পারিস তো না। কষ্ট গলাই শেয়ার করতেছি, এটা আমার এর থেকে তার বড় কিছু নাই। কিন্তু আপনি কি চান যে গুরু হচ্ছে না গুরু না, ফোন তুই কি দিবে? কাম ব্যাক করুক চাস ওই মেয়েটা আবার? না গুরু, যে আমার চায় না তার আমি চাই আর কি গুরু। আচ্ছা, That's the মানে বাঘের বাচ্চা। আচ্ছা, আমি ঠিক এটাই আছে। চাইছিলাম। আমি আসলে তোর জন্য তদবির করতে চাই না, আমি অনেকের জন্য তদবির করছি, এটা জানিস কিনা জানি তবে না, গুরু এই একটাই- প্রোগ্রামে, এবং অনেক সমাধানও করে দিয়েছি। গুরু, আমি নিজের কিন্তু হাত তোর দাও কথা অনেক করি না। ফ্রেন্ডশিপে, অনেক তোর মতো circle এর- বাঘের জন্য আমি চাই না। অনেক ফ্রেন্ড যে সার্কেল রিলেশন তোকে- আমি নিজে ঠিক করে দিয়েছি। এই যে আমি যখন রিলেশন ঠিকও নষ্ট হয়ে হয় যায়, ঠিক এখন করে দিয়েছি, ফোনে, কিন্তু নিজের রিলেশন ব্যর্থতা আমার। এখন যদি ফোনে ঠিকও হয় আমি চাই না তোর জন্য, আসলেই চাই না। এই যে যে কথাটা বললি না, তোর ক্ষেত্রে আমার আন্ডারস্ট্যান্ডিং এরকমই, যে যাকে আমি এভাবে আপন করতে পারিনি, আমাকে তবে পর গুরু, করে চলে গেছে, এভাবে আপন করা আফসোস দরকার একটাই নেই। যে আমি সব সময় দেখছি ও আমাকে অনেক চায়, এত মানে আমার, এত সম্মান করে। আমি যদি ওরে বলছি তুমি এখানে বসে থাকবো, বসে থাকছি, সত্য কথা গুরু, আমার অনেক মানছে। আমি ওরে মুখ দিয়ে যেটা বলতাম সেটাও করতো। সেই মানুষের চেঞ্জটা আসলে নে, আমার মাইনে নাসির নেওয়াটা কি যেন অনেক কষ্ট। বলছিলি, বল এবার। তো আপনার তো এমনি তো ওটা গেল। মাইক্রোফোনটা তো তারপরে- শুনলে নার্ভাস হয়, তুই একটু আগায় দে, আর তারপরে বাকিটা মনে বলবে। করেন ও আমাদের যে এলাকার লোকজন আছে, কেউ কোনো সমস্যা পড়লে ওইগুলো হেল্প করে দিত। আছে না অনেক মানুষ, আপনি মনে করেন কখনো এটা হচ্ছে বিপদে পড়ছে, দীপের- দীপু, হ্যাঁ, দীপুর ওটা ওটা ছোটবেলা quality। থেকে নীতি। না, এটা তো যে একটা বোঝাই মানুষ যাচ্ছে। আপনার একটু ভেদালে পড়ছে বা কোনো সমস্যা পড়ছে, সেটা ওটা সমাধান করে তো দেয়। solve করে ওগুলো করে বিধায় তো তোরা ওকে ভাগলার মতো ভালোবাসিস, তাই না? তো গুরু, আমার একটা আমি কথা বলি, সুরাই বহুত বহুত কিছু করার বাকি আছে তোর জীবনে। না, না, আমি ওর জন্য দোয়া চাবো সবার লাইফ কাছে। বাদ দিয়ে দিলি, না, লাইভ বাদ না, আসলে কি তোর সাথে এটা যায় বেটা? সাগর লিখেছেন ভাইয়ের এই কথাটা ভাল লাগছে পুরো। এই যে নাসির বললো যে তুই কারো বিপদ কোনো ঝামেলা হলে ঝাঁপায়া পড়িস, বন্ধু বান্ধবরা পাগলের মতো ভালোবাসে, সবাই তোর প্রতি এত অ্যাটাচমেন্ট। তুই ছাত্র পলিটিক্স এর কথা বলছিলি, সবাই বলছিলি যে সবাই এক বাক্যে তোকে পছন্দ করে বা ভালোবাসে, বা তোর নামের সম্বন্ধে ওয়াকিবহাল পুরো দোহা। তুই তো বড় মাঠে খেলা লম্বা রেসের ঘোড়া বেটা, এই এক মেয়ে নিয়ে গোটা দুনিয়া বাদ করে দিবি। প্রত্যেকটা ওটা তো- মানুষের ওটা তো লাইফে তো একজন লাইফ আন্ডারস্ট্যান্ড বাপ, বাট জীবনে তো অনেকগুলো কালারও থাকে, শুধু তো প্রেম প্রীতি একমাত্র রং না জীবনের, রাইট। অনেকগুলো রং দিয়ে তো একটা জীবন, রাইট? যেখানে বন্ধুত্ব আছে, বাবা মার প্রতি অ্যাটাচমেন্ট আছে,
দেশের প্রতি কন্ট্রিবিউশন আছে, মানুষকে ভালোবাসা আছে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে একটা ফানাফিল্লা, একটা দুই সত্তার মিলেমিশে একাকার হওয়ার একটা সম্পর্কের ব্যাপার আছে, নাকি শুধু প্রীতিই আছে? না, তাইলে তবে ভালোবাসাটা তো গুরু সর্বক্ষেত্রে বিরাজমান। আন্ডারস্ট্যান্ড, সৃষ্টিকর্তাকে পাইতে হইলো ভালোবাসতে হইলো। আন্ডারস্ট্যান্ড, বাট এই ভালোবাসার এই রংগুলোকেও তো তোকে মেনটেন করতে হবে। ঠিক আছে, আল্লাহ তো তোকে কোয়ালিটি দিয়েছে বিধায় নাসির বলতেছে যে ওর এই কোয়ালিটি আছে যে সবাই ওকে পছন্দ করে আর সবকিছুতে ঝাঁপায় পড়ে। সবাই কি সবকিছুতে ঝাঁপায় পড়ে? এ তো বাংলাদেশ এখন একটা দ্বিচারিতা একটা জাতির নাম, যে আমার কাছে যখন প্রবলেম না আসে তার আগ মুহূর্ত কাল পর্যন্ত কোনো প্রবলেম নেই, সে মাথা ব্যথা দেখায় না। এটা জানিস তো? এখানে তোর মতো কিছু পাগল আছে যারা বিভিন্ন মানুষের প্রবলেম দেখলে ঝাঁপায় পড়ে। এগুলো করবি না, শুধু একটা মেয়েতে লাইফ বাদ করে দিবি? না আসলে কি তুই এরকম ভাবে জীবন পার করে দে। এক এক মচ্ছর এ বাঘা কে হিজড়া বানা দিয়া। এক ভালোবাসা, এক প্রেম, আর কিছু লাগবে না। না থাক তুই ওটা নিয়ে। তারপরে তো পাইলাম না তারে, কি বললাম